আসসালামু আলাইকুম। হ্যালো জনগণ, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো গুণগত রসায়নের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে। তো ইলেকট্রন বিন্যাসের নীতি আছে তিন প্রকার। নাম্বার ওয়ান, আউটবাউ নীতি। আউটবাউ নীতি। দুই নম্বরে হুন্ডের নীতি। তিন নম্বরে আছে পলি বা পাউলি। পলির বা পাউলির বর্জন নীতি। তো ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের এই তিনটে নীতি তার উপরে অ্যাপ্লিকেবল হওয়া লাগবে। তো প্রথমে আমরা আসি আউটবাউ নীতি সম্পর্কে। তো আউটবাউ নীতিতে আসি। আউটবাউ নীতি। আউটবাউ নীতিতে বলা আছে পরমাণুতে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে গমন করবে এবং ক্রমশ উচ্চ শক্তি স্তরে গমন করবে। তো কথা হলো আউটবাউ নীতিতে বলা আছে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে গমন করবে এবং ক্রমশ উচ্চ শক্তি স্তরে গমন করবে। তো এই শক্তিটা কিভাবে পাবো আমরা? তো শক্তি নির্ণয়ের সূত্র আছে। শক্তি নির্ণয়, এই শক্তি নির্ণয়ের জন্য n+l অ্যাপ্লাই করলে আমরা উপশক্তি স্তরে শক্তি নির্ণয় করতে পারবো। তো কিভাবে শক্তি নির্ণয় করব? তো সেক্ষেত্রে শক্তি নির্ণয়ের জন্য সূত্র হলো n+l। তো দেখি কথা হলো যদি s উপশক্তি স্তর হয় সেক্ষেত্রে l এর মান হবে 0। যদি p উপশক্তি স্তর হয় তাহলে l এর মান হবে 1। যদি d উপশক্তি স্তর হয় তাহলে l এর মান হবে 2। যদি f উপশক্তি স্তর হয় তাহলে l এর মান হবে 3। তো এখন দেখি আমরা প্রথমে শক্তি নির্ণয় করি 3D। 3D এর শক্তি যদি আমরা নির্ণয় করি 3D এর ক্ষেত্রে n এর মান হলো 3, এদের সামনেরটা হলো n এর মান 3 প্লাস d এর ক্ষেত্রে l কত? d এর ক্ষেত্রে l কত? 2, তাহলে কত হয়? 5। তারপরে নির্ণয় করি 4s। n এর মান কত? 4, s এর ক্ষেত্রে l কত? 0, তাহলে 4। তাহলে এখন খেয়াল করি আমরা দেখছি যখন ইলেকট্রন বিন্যাস করছি দেখছি যে আগে 4s ইলেকট্রন প্রবেশ করে পরে 3D তে প্রবেশ করে। কারণ হলো এই আউটবাউ নীতি অনুযায়ী 4s এর শক্তি কম, তাই আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, পরে 3D শক্তি একটু বেশি বলে 3D তে পরে ইলেকট্রন প্রবেশ করে। এখন যদি ইনকেস দুটো শক্তি সেম হয় তখন আমরা কি করব? এটা মেডিল্যাঙ্গের তত্ত্ব আছে। তো আসি সামনে। মেডিল্যাঙ্গের তত্ত্ব আছে, সে তত্ত্বে বলা আছে মেডিল্যাঙ্গের তত্ত্ব। এই তত্ত্বে বলা আছে যে যদি শক্তি একই হয়
অর্থাৎ n প্লাস এল এর মান নির্ণয় করে যদি সেই মাসে মান শক্তি একই হয় তবে যার n এর অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, যার n এর মান কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করে অর্থাৎ আমরা এক্সাম্পল দেখি তো দেখি 4p দেখি 4p শক্তি হিসেব করি তো এর ক্ষেত্রে এল কত 0, পির ক্ষেত্রে এল কত 1, তাহলে 4 প্লাস 1 কত হয় 5 না 5 হলো। এবার একটু দেখি আমরা 5s হিসেব করি 5s, তো সেক্ষেত্রে 5 প্লাস এর ক্ষেত্রে এল কত 0, তাহলে 5 প্লাস 0 মানে কি 5 না। এখন দেখেন কথা হলো দুটোর ক্ষেত্রে কিন্তু n প্লাস এল এর মান একই, তো সেক্ষেত্রে যার n এর মান কম তার শক্তিও কম, সেক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে কিসে 4p তে, 5p তে 5s এ তার পরে প্রবেশ করবে। তার মানে শক্তি যদি হিসাব করি 4p থেকে 5s এর শক্তি এখানে বেশি, কারণ 5s এ n এর মান বেশি। তো এবার আমরা আসি আউটবাউন্ড নীতি, এবার আমরা আসি হুন্ডের নীতি। হুন্ডের নীতি, তো হুন্ডের নীতিতে বলা আছে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে, পরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। আমরা এক্সাম্পল খেয়াল করি তো বললাম পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে, পরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। তো আমরা একটু দেখি, যদি আমি ইলেকট্রন বিন্যাস করি আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 4s2 3d6। তো এই আমাদের আয়রন 2 আর 2 4 18 19 20 আর 26। এবার আমরা খেয়াল করি, যদি আমরা এইটা খেয়াল করি 3d এর ক্ষেত্রে খেয়াল করি কিভাবে হুন্ডের নীতি অ্যাপ্লাই করা হয়েছে। তো হুন্ডের নীতি 3d তে আমরা দেখি সবগুলোই দেখা যাবে এখানে। তো 3d এর জন্য ডির জন্য উপশক্তি স্তর আমাদের কয়টা ছিল 5টা, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, তাহলে 5টা স্তর আমরা ভাগ করে ফেলবো। তো ডি তে কটা ইলেকট্রন আছে 6টা না, তো কি বলেছি প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে, তো 3d এর ক্ষেত্রে প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে ইলেকট্রন। তো দেখেন ডি তে 6টা, মানে প্রথমে 1 2 3 4 5 প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করলো। এবার কি বলেছি পরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে, তার মানে কি এইটা গেল একদিকে করে 5টা ইলেকট্রন চলে গেল, 8 তো কোনো শক্তি স্তর নেই। তো সেক্ষেত্রে এবার 6 নম্বর ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে এই পাশে প্রবেশ করবে। যদি 7টা হয় তাহলে আমরা আরেকটা প্রবেশ করাবো, 8টা হলে এখানে আরেকটা যাবে এই বিপরীতমুখী, তারপর আরেকটা, এভাবে ইলেকট্রন পূর্ণ করবে। যদি আমরা 3p ও হিসেব করি এখানে 3p এর জন্য কয়টা 3টা pxy pyz pzx, তাহলে 3p যদি হিসাব করি তাহলে কয়টা ইলেকট্রন আসছে এখান থেকে আমাদের 6টা আসছে। তাহলে প্রথমে যাবে 1 2
3, তারপরে 4, 5, 6। এই হলো আমাদের হুন্ডের নীতি। প্রথমে একমুখী স্পিন ইলেকট্রন প্রবেশ করে, তার পরবর্তী ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে হয়ে প্রবেশ করতে থাকে। তো সতর্কতা হলো এস অরবিটাল এবং শঙ্কর অরবিটালের জন্য আমাদের হুন্ডের নীতি প্রযোজ্য না। তার মানে কি হুন্ডের নীতি অ্যাপ্লিকেবল হবে না কোন কোন জায়গায়? দুইটা জায়গায় হুন্ডের নীতি প্রযোজ্য হবে না। প্রযোজ্য নয়, সাবধানতা। প্রযোজ্য নয়। নাম্বার 1, এস অরবিটালের জন্য এস অরবিটালের জন্য, আর 2 নম্বরে হলো শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটালের জন্য। তো শঙ্কর অরবিটাল সম্পর্কে আমাদের প্রথম পত্রের 3য় অধ্যায়ে বিস্তারে শঙ্কর মানে কি একাধিক কোন অরবিটাল আছে। তার মানে হলো এখানে যদি বলি আমরা sp2, sp3, এরকম অনেক আছে, sp3d2, এগুলো আমরা 3য় অধ্যায় পড়ার সময় জানবো ইনশাআল্লাহ। তো হুন্ডের নীতি এস অরবিটালের জন্য আর শঙ্কর অরবিটালের জন্য প্রযোজ্য নয়। তো তারপরে আসি পাউলি বা পলির বর্জন নীতি। বর্জন নীতি। তো আমরা একটা জিনিস হিসেবে রাখবো যে বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক করে কিভাবে বলেন তো? স্টার 1 2 4 হ্যাশ, এটা বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক করে। তো বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক করার দ্বারা আমরা পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করতে পারবো। 1 নম্বর কথা হলো একটি পরমাণুতে, এখানে একটি পরমাণু, একটি পরমাণুতে এটা হলো 2টি ইলেকট্রনের, তাহলে 1 দিয়ে একটি পরমাণুর 2টি ইলেকট্রনের। 4 নম্বর হলো 4টি কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যা। মান একই হবে না, ধরেন মনে করেন এটা ইকুয়াল সাইন দিয়ে কেটে দেওয়া, যদি একটা চিহ্ন দ্বারা কেটে দেওয়া হয় তো মনে করেন ইকুয়াল সাইন দিয়ে কেটে দেওয়া হয়, তার মানে কি এইটা স্টার দেওয়া মানে খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে হলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আর এইটা হলো সমান নয়, নট ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান নয় বা সমান হবে না। এটা মূলত আমাদের পাউলির বর্জন নীতির ভিতরে বলা আছে। তো বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক দ্বারা কিন্তু আমরা সুন্দরভাবে জিনিসটা মনে রাখতে পারবো। কিভাবে সমান হয় না সেটা আপনারা একটু দেখাই। এক্সাম্পল যদি দেওয়ার চেষ্টা করি আমরা, এক্সাম্পল আসি, ম্যাগনেসিয়াম 12, 1s2 2s2 2p6 3s2। এখন যদি আমরা এই শক্তি স্তরটা হিসাব করি, 3 নম্বর শক্তি স্তর, তো সেক্ষেত্রে আমরা খেয়াল করব এইখানে ইলেকট্রন আছে কিন্তু 2টা, এসে কি 2টো ইলেকট্রন আছে। তো একটি পরমাণুতে একটা পরমাণু 2টি ইলেকট্রনের, এখানে 2টি ইলেকট্রন আছে, যেখানে 4টি কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে না, সেই ব্যাখ্যাটা আমি দেব। তো আসি প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রন এর জন্য যদি হিসাব করি, প্রথম ইলেকট্রনের জন্য যদি হিসাব করি, তো সেক্ষেত্রে এই যে এই জায়গাটায় n এর মান 3, n এর মান 3, প্রধান শক্তি স্তর, L সহকারী, M ম্যাগনেটিক, আর S হলো স্পিন। এখন S এর ক্ষেত্রে
3 নম্বর সূত্র, এস এর ক্ষেত্রে এল এর মান কত, আমরা কত ক্লাসে শিখছি, এস এর ক্ষেত্রে এল এর মান কত, 0 0। তো 0 যেহেতু, তাহলে এম এর মান কত, প্লাস মাইনাস এল, তাহলে এম এর মানও 0, এস এর মান কত, তাহলে আমরা প্লাস হাফ ধরি। কেন প্লাস হাফ ধরি, মনে করেন এইটা প্রথমে এসটা হলো এস এর ইলেকট্রনটা, এস এর ইলেকট্রন যদি হিসাব করি, এস এর ইলেকট্রন এভাবে আসে নিশ্চয়ই, এস এর ইলেকট্রন এভাবে আসে, এটা যদি 3s হিসাব করি 3s2 না, তাহলে 3s থেকে এভাবে আসে। তো প্রথম ইলেকট্রনের ধরলাম এইটা প্রথম ইলেকট্রন, তো যেহেতু উপরমুখী সেহেতু আমরা প্লাস বা মাইনাসের যখন একটা ধরতে পারি, সেক্ষেত্রে আমরা ধরলাম কি প্লাস হাফ। এবার আসি দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে, দ্বিতীয় ইলেকট্রন এর জন্য, তো সেম সিস্টেমে এই ইলেকট্রনটা, এটা প্রথম ইলেকট্রনের জন্য, এটা যেটা হিসাব করেছি এটা প্রথম ইলেকট্রনের জন্য। এবার আসি দ্বিতীয় ইলেকট্রনের জন্য, n ইকুয়াল কি 3 থাকছে, এল এর মান কত 0, এম এর মান কত 0। এবার এস এর মান কি, এই ইলেকট্রন যদি হিসাব করি এটা অন্যমুখী আসছে না, এটা একমুখী হলে এটা অন্য দিকে মুখ করা আছে না, তাহলে এটা মাইনাস হাফ হবে, তাহলে মাইনাস হাফ, এটা এই ইলেকট্রনের জন্য। তাহলে এখন খেয়াল করেন, একটি পরমাণুতে যদি দুটো ইলেকট্রন ধরি, এখানে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনোভাবে কিন্তু এক হয় না, যেহেতু স্পিনে কিন্তু সমস্যা। দেখেন এন এর মান 3, এল এর মান 0, এম এর মান 0, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারে পার্থক্য আছে। এই হলো আমাদের হুন্ডের নীতি। তো আশা করি আমরা ইলেকট্রনের নীতি সম্পর্কে খুব সুন্দরভাবে জানতে পারলাম। তো দেখা হবে সামনের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।